আমাদের বিবিরা এখন বাংলাদেশে আপনি 3 মাসের জন্য বিদেশে গেলে আইসা দেখেন আর বউ নাই। ঠিক না? 2 বছর যদি আপনার খবর না থাকে, 1 বছর যদি ফোন না দেন, বিবি আরেকজনের লগে চলে যাবে। কারণ চিন্তা করে স্বামী মরে গেছে, নাই বিয়ে করছে। কিন্তু হযরতে ফারুকের বিবি 27টা বছর অপেক্ষা করেছে, জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখতে পারে নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলাম যে কত শান্তিপ্রিয়, ইসলামের বিধান যে কত মজা। আর আমার দেশের বিবিগুলো, ওরে ভাই, বাড়ি থাকতেও পরকিরিয়া। আপনি আসেন, বাজারে গেছেন, এই পাশে আরেকজন, ঠিকই না? বাজার করতেছেন, ব্যবসা করেন, চাকরি করে, বউ অন্য পুরুষের সঙ্গে আসক্ত। জোরে বলেন ঠিক কিনা? আবার আমরাও পুরুষরা অন্য মহিলার সঙ্গে আসক্ত। এ কি অবস্থা? দেশের 12টা বাজছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরতে ফারুক ঘোড়ার লাগাম ধরে এক টানে ওনার বাড়ির দিকে আসলেন। মদিনায় ফিরে এসে ওই বাড়িটা দেখে প্রাচীল করা, প্রাচীলের ভিতরে যাবার কোনো জায়গা নাই। দরজা দেয়া, দরজায় একটা জায়গায় একটু নিচু প্রাচীল। ঘোড়াটা ধরে এত জোরে একটা টান মারলেন লাগামের মধ্যে, ঘোড়া এক লাফ দিয়া বাড়ির উঠোনের মধ্যে পৌঁছে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে মুসলমান সোনা এক যুবক ছিল, নাম তার রাবেয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? রাবেয়া। এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এই রাবিয়া, যদিও নাম শুনলে মনে হয় মহিলা, না বাবা মুসলমান। এই রাবিয়া ছিল ইমাম মালিকের উস্তাদ। যিনি ইমাম মালিক ছিলেন তার উস্তাদ হলো এই রাবিয়া। বাবা ওই বাড়ির মধ্যে যখন ঘোড়া নিয়ে প্রবেশ করেছে, রাবিয়া এসে দৌড়ে এসে কলারটা চেপে ধরেছে। তুমি কে? নিশ্চিত তুমি চোর, নিশ্চিত তুমি চুরি করতে ঢুকেছো বাড়ির মধ্যে। বলে, বাবারে আমি চুরি করতে ঢুকি না, আমি বুড়া মানুষ, চোখে কম দেখি, এই বাড়িটা আমার মনে করে আমি ঢুকেছি। বলে, তোমার বাড়ি মনে করো? কয়, বাবারে আমার বাড়িটা এরকম প্রাচীল ছিল না, তবে এই বাড়িটা আমার মনে করেছি, এই জন্য ঢুকেছি। বাবা তোমার কাছে ক্ষমা চাই। বলে, ক্ষমা চেয়ে লাভ হবে না, তোমাকে সকালবেলা কাজীর দরবারে বিচার হবে, কাজীর দরবারে নিয়ে যাওয়া হবে। নিশ্চিত তুমি চুরি করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। যুবক কলার ধরে টানতে লাগলেন। আগামীকাল বিচার হবে, আগামীকাল কাজী আসবে, বিচার হবে। সকাল পর্যন্ত অপেক্ষা আছে। এবার কাজী আসলেন, ফজরের নামাজ মুসলমান শুনে নাও। কাজীকে খবর দেওয়া হলো, কাজী আসলেন। কাজী আসার পর এইবার মুসলমান হযরতে ফারুকের কলার ধরে বসে আছেন। মুসলমান এদিকে খবর পায়া আসেন, ইমাম মালিক বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ইমাম মালিক ডাকতে বলে, বাবাজি দেখতো তো আপনার দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু এত রাত্রে কেন ঢুকছেন এই বাড়ির মধ্যে গো? আপনি নিশ্চিত একজন চোর, না হয় ডাকাত। ফারুক বলে, বাবা রে, আমি বুড়া মানুষ, আমি ভুল করেছি বাবা, আমারে তোরা ক্ষমা করে দে, আমার বাড়ি মনে করে ঢুকেছি বাবা। বলে, আপনার বাড়ি কই? আমার বাড়ি মদিনা। কয়, মদিনা যদি বাড়ি হবে তাহলে তুমি কেন চিনবা না? বলে, আমার নাম, এ মুসলমান শোনেন, আমার নাম ফারুক। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নাম ফারুক। আমি আজ থেকে 27 বছর আগে আমার বিবিকে রেখে, 2 মাসের অন্তঃসত্ত্বা বিবিকে রেখে আমি গিয়েছিলাম তুর্কিস্তানে মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলমানদের সম্মান বাঁচানোর জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা বান্দির জন্য, রাসূলের প্রেমিকদের জন্য, রাসূলের উম্মতের জন্য আমি ফারুক 27 বছর আগে রওনা দিয়েছিলাম। ওখানে যুদ্ধ শুরু হওয়ার পর আমি ওই অমুসলিমদের হাতে বন্দী হয়ে যাই। দীর্ঘ 27টা বছর জেলখানার মধ্যে ছিলাম গো। ওই জেলের মধ্যে থেকে 27টা বছর পার করেছি। কত নির্যাতন সয়েছি, কত কষ্ট সয়েছি গো বাবা গো, অনেক নির্যাতন, অনেক কষ্ট সয়েছি। সব পর ওখান থেকে ছাড়া পেয়েছি। ছাড়া পেয়ে আমি বাড়ি একবারে চলে আসছি মদিনায়। এই মদিনায় এসে আমার বাড়িটা খুঁজতেছিলাম বাবা, পাই না। তবে আমার ওই বিবির সন্তান ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না।
এই কথাগুলো যখন বলতেছিলেন, রাবিয়ার মা ঘরের ভিতর থেকে শুনতেছিলেন। হযরতের ফারুকের বিবি যখন এই কথাগুলো শুনছে, দৌড়ে আসিয়া ঘর থেকে বাইর হইয়া, মুসলমান শুনে নাও, ফারুকের বিবি দৌড়ে আসিয়া ডাকতে বলে, দাঁড়াও রাবিয়া দাঁড়াও, আল্লাহু আকবার বলেন না। রাবিয়ার এই কলার ছেড়ে দাও, কলার ছেড়ে দাও। রাবিয়া বলে, মা তুমি একজন জগৎ বিখ্যাত আলেমের মা, তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে যাও নাই, আজকে কেন আমার সামনে আসলাই, বেগানা পুরুষের সামনে আসলা? রাবিয়া রে, তুমি চেনো নাই যাকে তুমি প্রতি রাত্রে, যার কথা বলতে তুমি বাবার কথা বলতে, তুমি বাবা বাবা বলে কাঁদতে রে রাবিয়া, যার কলার তুমি ধরে রাখছো, উনি তোমার জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাবিয়া কলার ছেড়ে দিয়া পায়ের মধ্যে পড়ে চিৎকার করে বলে, বাবাজি এই পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, আমার প্রাণের বাবাজি গো, আমি প্রতি রাত্রে মাকে জিজ্ঞাসি, মা আমার বাবা কই? প্রতি রাত্রে মা আমারে বলছে, বাবা তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই নাই। এই বাবার যন্ত্রণা নিয়ে বুকের ভিতর লালন পালন হয়েছি গো বাবা, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।